হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা এই ভিডিওটি আপলোড করছি একটা আর্জেন্ট বেসিসে। তোমরা অনস্ক্রিনে এই মুহূর্তে একটা থাম্বনেলের আকারে একটা পোস্টার দেখতে পাচ্ছ। আমরা আজকেই ঠিক 5টার সময় সকাল 5টা নাগাদ একটা ভিডিও পাবলিশ করি এবং এই ভিডিওটিতে আমরা দিয়েছিলাম এসএসসিকে কেন্দ্র করে, অর্থাৎ এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে। তো এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলায় আমরা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা হয়, সেই পত্রিকা থেকে একটা আর্টিকেল আমরা সেটাকে অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকের সেই ভিডিওটি যদিও ছিল 20 মিনিটের। তো তোমরা অনেকেই দেখেছো, অনেকে লাইক করেছো এবং অনেকে কমেন্ট করেছো। কমেন্টটা যেটা ছিল, তোমাদের মন্তব্য যেটা ছিল, এই এসএসসি 2016 সালের প্যানেল ব্যাটেল মামলাকে কেন্দ্র করে নয়, যেটা ছিল তোমাদের কমেন্টটা বা মন্তব্যটা আমাদের চ্যানেলকে কেন্দ্র করে। তোমরা উল্টো পাল্টো আজে বাজে সব কমেন্ট করেছো, যে কমেন্টগুলো কোনোরকমভাবে মানানসই নয় এবং কেউই মানতে পারবে না। তো প্রথমত তোমাদেরকে বলে দিই একটা কথা, যারা বলছো এই যে কি গাঁজা সেবন করে কি ড্রাগস এডিক্টেড নাকি, তাদেরকে একটা কথাই বলে দিই, আমরা যখন একটা ইনফরমেশান দিই সেটা জেনুইন এবং তথাকথিতভাবেই এই ভিডিওর কোনো ভিত্তি থাকে। ভিত্তিহীনভাবে আমরা ভিডিও করি না বা ভিডিও দেওয়ার চেষ্টা করি না আমাদের ভিউজ বাড়ানোর জন্য, প্রথমত। দ্বিতীয়ত, যারা তোমরা দেখেছো, অনেকেই দেখেছে এবং তার মধ্যে যারা স্পেসিফিক্যালিভাবে কমেন্ট করেছে, আমার মনে হয় যে তারা নিজে থেকে ড্রাগস এডিক্টেড এবং নিজে থেকে গাঁজা সেবন করে মনে হয় ভিডিওটি দেখছিলেন। তাই মনে কিছু কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি, বা আপনারা এই প্যানেলের সঙ্গে অবশ্যই জড়িত, কিন্তু এই প্যানেলে আপনারা মনে হয় কারচুপি করে চাকরি টাকরি পেয়েছেন, তাই এই ধরনের মন্তব্যগুলো করেছেন। এই মন্তব্যগুলা আপনারা যদি কোনো রকম কোনো কিছু শিক্ষকতার পদে থাকেন, সত্যিকারে এই ধরনের মন্তব্য কোনো দিন কোনো শিক্ষকের মুখ থেকে আশা করা যায় না। আমাদের আওয়াজটাই ছিল একমাত্র যারা বঞ্চিত, যারা বেকার, যারা যোগ্য হয়েও আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরকে কেন্দ্র করে। আমাদের কোনোরকম মোটো ছিল না বা কোনোরকমভাবে উদ্দেশ্য ছিল না যে তোমাদেরকে কোনোরকমভাবে ব্লেম করে। আমরা কোনোরকম বলতে চাইনি যে পুরোপুরি প্যানেলটি কারাপ্টেড। আমরা বলতে চেয়েছি যে 90% এই যে প্যানেলটা যেটা রয়েছে, এসএসসি 2016 সালের যে প্যানেল বাতিল মামলা, যে এই 26 যে শিক্ষক ও শিক্ষক কর্মী নিয়োগের যে প্যানেলটি রয়েছে, এখানে বেশিরভাগই কারাপ্টেড, যারা এই সরকারের পৃষ্ঠপোষকতা করে কিন্তু চাকরি পেয়েছেন। তো তাদের বিরুদ্ধে আমাদের এই আওয়াজটা। তো তোমরা যারা এই ধরনের বেড কমেন্টগুলো করছো না, তাদেরকে বলে দিই, এখন আমরা কিছু বলতে যাবো না বা বলবো না বা বলছিও না। তাদেরকে আমরা আমাদের এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ তোমরা এই যে কমেন্টগুলো করে রাখছো না, পরের ভিডিওর জন্য তোমরা প্রস্তুত থাকো। পরের ভিডিওতে এইসব কমেন্টের যে রিটার্ন কি গিফট আসতে পারে তোমাদের জন্য, সেটা জাস্ট ওয়েট করে রাখো। কারণ যখন এর জাজমেন্ট কপিটা বেরোবে, কি আসবে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তখন আমরা আবার এই ভয়েসেই কথা বলবো, যেরকম আজকের ভিডিওতে আমরা দিয়েছিলাম। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে রয়েছো, আমাদের ফ্যামিলির সঙ্গে জুড়ে রয়েছো, যদি আমাদের কোনোরকম আপডেট যদি মিসলিড করে থাকে, সেটা এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী। আর যদি কোনোরকমভাবে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই একটু লাইক করবে ভিডিওটিকে। তোমাদের কাছে ওইটুকু রিকোয়েস্ট। এবং আমাদের আওয়াজটা সবসময় মনে রাখবে বেকার এবং যারা যোগ্য হয়েও বঞ্চনার শিকার হয়েছে তাদের জন্যই, কখনোই যারা সরকারের পৃষ্ঠপোষকতা করে, নেতা মন্ত্রীর পৃষ্ঠপোষকতা করে চাকরি পেয়েছে তাদের জন্যই নয়। তাদেরকে এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যাট্রেড মাইন্ডেড একটা শ্রদ্ধা আমরা জানাচ্ছি, খুবই ঘৃণা ভরা একটা শ্রদ্ধা আমরা জানাচ্ছি তাদেরকে। তো যাই হোক, আর বেশি কিছু বলার দরকার নেই। তোমরা বুঝতে পেরে গেছো যে পরবর্তী জাজমেন্ট যখন আসবে, তখন এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কারণ এনএসজি এডুকেশন ইউটিউব চ্যানেল সবসময় থাকবে বেকারদের পাশে, যারা যোগ্য, যারা চাকরি পায়নি, বঞ্চনার শিকার হয়েছে, তাদের পক্ষেই আছে, তাদের পাশেই আছে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।